ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে। আজ আমাদের দীঘায় তৃতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বলা যায়। তারপর শুধু জ্যাকেটটা পরে নেব। এখন সবাই ফ্রেশ হয়ে যাব ব্রেকফাস্টে। ইয়াদবজি বেরিয়েছে রিটার্ন টিকিট করার জন্য। গুড মর্নিং এভরিবডি। আর সবাই এখন ব্রেকফাস্টে যাচ্ছি। ব্রেকফাস্টে আজ রয়েছে গতকালের মতোই কাট ফ্রুটস, স্যালাদ, ব্রেড রয়েছে, গরমা গরম বাটার, জ্যাম, স্প্রাউট, আর নতুনত্ব রয়েছে গ্রিন চাটনি, রেড চাটনি, গরমা গরম ফুলকো লুচি, ছোলার ডাল, ওখানটায় রয়েছে পাস্তা, তারপর এখানটায় রয়েছে সুজির হালুয়া, দই বড়া, আর এখানটায় রয়েছে সুজির উপমা রয়েছে ঝাল ঝাল, আর এখানটায় বয়েলড এগ রয়েছে। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। সবাই এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে। এরা ব্রেকফাস্টে বসে গেছে। এখন আমি ইয়াদবজি আর আলামিয়া বেবিকে নিয়ে আসতে যাচ্ছি। এখন আমাদের ক্লোজিং প্যাকিং চলছে। এখানটায় 12টায় চেক ইন, 10টায় চেক আউট। না ডান। আমাদের টিকিট কটার কেটেছো? 12:30 টিকিট কাটা হয়েছে। আমরা এখন বারান্দায় একটু বসে দৃশ্য এনজয় করছি। We are all set to go. এখন আমাদের চেক আউট হয়ে যাচ্ছে। হোটেল মর্নিং গ্লো। বাই বাই। বাই বাই দীঘা। মর্নিং গ্লোতে আমাদের হানিমুন গ্লো হয়ে গেল। একটু ওয়েট করব, আশেপাশে একটু হাঁটাহাঁটি করব, বিলিং কমপ্লিট হবে। এই হচ্ছে আমাদের কি। ইয়াদবজি এখানটায় বিলিং ক্লোজিং করে দিচ্ছে। তো চলো তোমাদের বলে দিচ্ছি হোটেল মর্নিং গ্লোতে রুম প্রাইস কি রয়েছে। হোটেল মর্নিং গ্লোতে পার নাইট রুম আমরা যেটা নিয়েছি, যে রুম তোমাদের দেখিয়েছি, সেটা হচ্ছে পার নাইট 3000 ইনক্লুডেড ব্রেকফাস্ট। আমরা টোটোতে উঠে গেছি, এখন বাস স্ট্যান্ড যাচ্ছি। আমরা চলে এসেছি বাস কাউন্টার। আর এখানটায় খুব সুন্দর মা তারার একটা মন্দির রয়েছে। সিজা নম করে নাও, নম করো সোনা। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বিচে। বিচে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা যখন ফিরে যাচ্ছি, তখন দেখি এখানটায় কিউটি কিউটি পাপ্পি। এখন আমরা আবার বিচের পাশে চা খেয়ে নিচ্ছি ভারে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখানটায় আনার নিয়ে বেবির জন্য ব্রেড টোস্ট আর সবার জন্য কুকিজ অ্যান্ড কেক নিয়ে নিয়েছি। আমরা দুজন ছিলাম, আরেকজনই মাঝখানে কে চলে আসলো, হঠাৎ করে কে চলে আসলো। এই দেখে নাও, বেব্বো বেব্বো এসে গেছে। অর্পি, বাবু আর রিদ্ধি যাচ্ছে আবার বিচ দেখতে।
আর আনানিয়া বেবিকে আমরা এখন খাওয়াবো। তোমাকে সব ব্যাগ দিয়ে বসিয়ে দিয়ে সবাই চলে গেছি। এই হচ্ছে আনানিয়া বেবির ব্রেড এগ টোস্ট। আমরা বাসের মধ্যে সেট হয়ে গেছি, মশালা আমলকি এখন খাবো সবাই। যাবার সময়ও আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসেই যাচ্ছি, কারণ আসার সময় আমাদের সিট খুব ভালোই লেগেছিল, তাহলে কেন নয়, তাহলে এটা দিয়েই যাচ্ছি। ভালো এনজয় করেছি জার্নি, দারুণ চমৎকার পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, গ্রিনারি, আর যেই আঙ্কেলই যা নিয়েই আসছে না কেন তাই নিচ্ছি আর খেয়েই। আমরা এখন খেয়ে নিচ্ছি ছোলা মাখা, দারুণ সুন্দর, গাজর, লঙ্কা, শসা, বিট নুন দেয়া। এবার কাটো, ঢালো, মিক্স করো আর খেয়ে নাও, মস্ত। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. এখন আমরা খাচ্ছি চিড়ে ভাজা। Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden মশলা পাপড় খেতে খেতে এখন আমরা চণ্ডীপুর ক্রস করছি। an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never চণ্ডীপুর ক্রস করার পর কিছুক্ষণ পরই এখানটায় চমৎকার সুন্দর সুন্দর বাড়ি, যেতে যেতে বাড়িগুলোই দেখছি কি সুন্দর বানিয়ে রেখেছে। আর এখানটায় খুব সুন্দর একটা মন্দিরও রয়েছে। আমাদের এবারের দীঘার ট্রিপটা মেমোরেবল হয়ে থাকবে, ফ্যামিলির সাথে সুন্দর চমৎকার দারুণ দারুণ সময় কাটানো। খুব মিস করছি দীঘাকে এবার। বাড়ি যেতে হবে, আর হোম সুইট হোম, সব কিছুর পর বাড়ি ফিরলে একটু ভালোই লাগে, কারণ বাড়ির চেয়ে প্রশান্তি আর কিছুই নয়। তবে এবারের জার্নিটা দারুণ। মাঝখানটায় আমাদের 10 মিনিটের ব্রেক দিয়েছিল, সবাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ওখানটায় চা আর পাকোড়া, সিঙ্গারা ওইসব বিক্রি হচ্ছিল। আমরা এখন খাচ্ছি ডিমের ডেভিল অ্যান্ড সিঙ্গারা উইথ লঙ্কা। সেদিন তো দীঘায় সি বিচে গিয়েছিলাম সানসেট দেখার জন্য, সেটা তো কুয়াশার জন্য আর দেখা হলোই না। আজ বাসে যেতে যেতে সানসেটটা দেখে নিচ্ছি। সানসেটটা চমৎকার সুন্দর লাগে আমার কাছে। এসে গেছি আমরা সেফলি বাড়ি। এসে যাদবজি স্নান করে আরতি করে নিয়েছে, আমি পুরো ঘরটর ক্লিন করে নিয়েছি, মা রান্না করে নিয়েছে। তাহলে চলো দেখিয়ে দিচ্ছি আমাদের দীঘা শপিং হল। মোটামুটি লাগেজ গুছিয়ে নিয়েছি, সবাই ফ্রেশ হয়ে ডিনারও করে নিয়েছি। এখন আমি আনানিয়া বেবিকে খাওয়াবো। আমাদের দীঘা শপিং হল, এই তো দীঘা। এই হচ্ছে আমাদের দীঘা শপিং হল। এইটা ঋদ্ধি সোনা নিয়েছে, আমি, অর্পি নিয়েছে। এইটা অর্পি আনানিয়া বেবিকে গিফট করেছে। এই দেখো আনানিয়া বেবির ব্যাগ পাপা কিনে দিয়েছে। আর এই দুটো তো দেখো সুপার কিউট। এটা তো আমার। আর এই চিকি নেওয়া হয়েছে, এই যে আনানিয়া বেবি এটা নিয়েছে পাখা। এগুলো অর্পি রিসলেট কিছু নিয়েছে। এই হচ্ছে আমি এটা প্রমিলার জন্য নিয়েছি, প্রমিলাকে গিফট করব, এটা পাথরের রয়েছে। এই হচ্ছে আমাদের দীঘা শপিং হল। আমি এটা নিয়েছি রোলার, দারুণ, দেখি তোর হাতটা দারুণ। এই হচ্ছে এই রিসলেটটা খুব সুন্দর, অর্পি নিয়েছে পার্লের। দীঘা তো ইধার উধার অনেক কিছু খাওয়া হয়েছে, বাট ট্রাভেল করে এসে গরম গরম ভাত, আলু সেদ্ধ মাখা, ডিম ভাজা আর ডাল, প্রশান্তি। থ্যাংক ইউ মা। মা এসে চট করে রান্না কমপ্লিট করে নিয়েছে, সবাই খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা খেয়ে নিচ্ছি।
এই যে দীঘার ফটোগ্রাফারের তোলা ফটো, ওখান থেকে ওয়াশ করে দেয় আবার হোয়াটসঅ্যাপেও সেন্ড করে দেয়। এই দেখো আরো কালেকশন আমাদের, এগুলো সব ওয়ালে ফিক্সড হবে উপরে গিয়ে। লাইট পড়ছে তো, লাইটের ফোকাস উল্টো ফ্ল্যাশ করছে। ভালোই ফ্রেম হয়ে গেছে আমাদের। লাস্ট দুদিন 3-4টে পার্সেল বারান্দায় জমে আছে, সেগুলোই আনপ্যাক করে নিচ্ছি এখানটায়। আমার 2টো বডি স্প্রে এসে গেছে ফগের, আর আনানিয়া বেবি রিদ্ধি সোনারও কিছু জিনিস এসে গেছে। এটা সৃজার জন্য ডান্সিং ক্যাকটাস। এটা ওপেন করো, ওপেন করো। এটা চার্জ দিতে হয় নাকি? হ্যাঁ, ইলেকট্রিক তো। এটা চার্জ দিতে হবে, আর অন করার পর কি হয় দেখাও। টকিং টমের মতো। আই এম এ ডান্সিং ক্যাকটাস। আজকের এই ছোট ব্লগটা এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়। Our hearts beat